নমস্কার বন্ধুরা, তো অপো তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এবার এই স্মার্টফোনটার নাম হলো Oppo F23 5G। তবে প্রথমেই বলে দিই, এই ফোনটা সর্বপ্রথম চায়নাতে লঞ্চ হবে, ওখানে এটার নাম হবে Oppo Reno 80 5G। ওটারই ইন্ডিয়ার বাংলাদেশের ভার্সন হলো Oppo F23 5G। তো এই ভিডিওতে আমি আপনাকে Oppo F23 5G সম্বন্ধে সব ইনফরমেশন দেবো। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আলোচনা করি স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন অপোর এবারে যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। তার মানে হলো রিসেন্টলি যে Realme 10 Pro Plus লঞ্চ হয়েছিল, ওর পেছন দিকে যেমন ক্যামেরা ডিজাইন ছিল, এক্স্যাক্টলি সেম ডিজাইন এরও পেছন থেকে আপনি দেখতে পাবেন। এই স্মার্টফোনটা থিকনেস হবে 7.7 মিলিমিটার আর ওয়েট হলো 174 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট ডুয়েল কার্ভ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 360 হার্জের টাচ সাবলিং রেট, 2160 হার্জের PWM ডিমিং রেট, 1200 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও আর 92% স্ক্রিন টু বডি রেশিওতে থাকবে। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আছে স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108 2 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর 108 মেগাপিক্সেলের ক্যামেরার সঙ্গে ওয়াইএস থাকবে না ইআইএস থাকবে এখনো পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন নেই, কিন্তু দাম দেখে মনে হচ্ছে এতে ওয়াইএস থাকারই সবচেয়ে বেশি চান্স। এই যে স্মার্টফোনটা শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে আপনার থাকবে হাইব্রিড কাস্টডের অপশান। আর এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ডের মতো এতেও আছে 5GB অবধি ভার্চুয়াল র্যাম। ব্যাটারি দিক থেকে আপনি পাবেন 4800 mAh ব্যাটারি, তার সঙ্গে 67 ওয়াটের চার্জার আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5 জ্যাক থাকবে না আর ডুয়েল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে Oppo F23 5G কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটাই ফেব্রুয়ারি মাসের আশেপাশে অবশ্যই ভাবে বাংলাদেশ ইন্ডিয়া এইসব জায়গায় লঞ্চ হয়ে যাবে। আর এরপর আমরা যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আমার সোর্সের তরফ থেকে আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 27 থেকে 30,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হবে 36 থেকে 39,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে এটাকে আপনার নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন, আমি এটাই বলবো, এর স্পেসিফিকেশন বা ডিজাইন থেকে এটা নিশ্চয়ই বুঝেই গেছেন কয়েক সপ্তাহ আগে ইন্ডিয়াতে যে লঞ্চ হয়েছিল Realme 10 Pro Plus, যেটার দাম হচ্ছে 25,000 টাকা। আর আপনার কাছে যদি ব্যাংকের অফার থাকে তাহলে ওই ফোনটা আপনি পেয়ে যাবেন আবার 21,000 টাকায়। এক্স্যাক্টলি ওই ফোনটার মতো ডিজাইন, বেশিরভাগ স্পেসিফিকেশন ওই ফোনটার মতো। তাছাড়া প্রসেসরের দিক থেকে আবার ডাউনগ্রেড। আর ক্যানোনা ফোনটা অপো তরফ থেকে আসছে, তো ওই জন্য প্রাইসও বেশি, প্রাইস কত 30,000 টাকার আশেপাশে। তার মানে দেখুন, ভিডিও লাস্টে আমি সহজেই এটাই বলবো, যাদের রিয়েলমির ফোন পছন্দ নয়, অপোর ফোন নিতে যায় স্পেশালি ক্যামেরা অপটিমাইজেশনের জন্য, তো আমার মতে মনে হয় 30,000 টাকার পোকো F23 5G আপনাদের জন্য একটা ভালো চয়েস হবে। কিন্তু আপনার যদি এরকম করে ব্যাপার না থাকে কোনো পার্টিকুলার ব্র্যান্ডের স্মার্টফোন নিতে হবে, মানে আপনি যদি যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন নিতে চান, জাস্ট ডিসপ্লেটা হবে খুবই ভালো, প্রসেসরটা খুব ভালো হবে, ক্যামেরাটাও ঠিকঠাক হবে, তো আমার মতে মনে হয় Oppo F23 এর মতো সেম স্পেসিফিকেশন, আবার প্রসেসরটা একটু বেটার, দামটাও একটু বেটার, মানে দামটা একটু কম, এরকম ফোন যেটা হলো Realme 10 Pro Plus, যেটা ইন্ডিয়াতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে 25,000 টাকায়, আমার মনে হয় ওটা আপনাদের জন্য বেটার চয়েস হবে। তো এবার আপনি যে কম সঙ্গে অবশ্যই জানাবেন অপোর এই নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সব নিচে কনসেপ্ট বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিও। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.